আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আজকে আমি আস্ত মুরগি চুলায় দিলাম, মেরিনেট করে রাখছিলাম আগে, এখন বসাই দিব। কালকে মেহমান আসবে, ওই জন্য একটু প্রিপারেশন নিয়ে রাখতেছি আর কি। রাত্রে কিছু কিছু রান্না করে রাখতেছি। আমি আর আমার ছেলে নাস্তা করতেছি, চিকেন ফ্রাই, বুকের মাংস, ফ্রাই করে নিছি। ছোট মেয়ে শ্বশুর বাড়ির থেকে কাচ্চি পাঠাইছে আর ডিম পাঠাইছে। ওরা আজকে মনে হয় গ্রামের বাড়িতে কাচ্চি রান্না করে সবাইকে দিছে, আমাদের জন্যও পাঠাইছে। ওর ড্রাইভার এসে দিয়ে গেল। আমি আর আমার ছেলের জন্য, আমরা দুইজনের জন্য পাঠাইছে আর কি। মুরগিটা সিদ্ধ করে নামায় ফেললাম, এখন চিংড়িটা বসাই দিচ্ছি আর চিংড়ি মাছ দিয়ে ভাজিটা একটু করে নেব। বাকিটা ঢেলে দিলাম। আপনাদের ভাইয়া বাজার চাকরি থেকে আসার সময় বাজার থেকে আম আর কলা নিয়ে আসলো। ডিম ফ্রিজে ঢুকায় রাখছি। এই যে ডিম নিয়ে আসছে, ডিমটা ফ্রিজে ঢুকায় রাখছি। আমার ভাজিটাও রান্না করা শেষ, এবার একটু মাছটা বসাই দিব। মুরগিটা একটু বাগার দিয়ে নিব। মুরগিটা বাগার দেওয়া শেষ, এবার অন্য কাজ করতে চলে যাব। সম্পূর্ণ ঘরের বেডশিটগুলো একটু পাল্টাই দিব। গরুর মাংসগুলা একটু গরম করে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে একটু
একটু তেলের উপর কালো করে নিচ্ছি। কালকের মতো গ্যাসটাও একটু প্রবলেম করতেছে। আমার কুরমা রান্নাও শেষ, পোলাও রান্না করে ফেলছি, সব কিছু মোটামুটি রান্না শেষ। এটা গরু, এটা কাবাব, এটা সাদা রাইস, এটা বিফ, এটা মাটন। পোলাও টেবিলে নিয়ে গেছি। মেহমানরা সবাই চলে আসলো, ছোট মেয়ের শাশুড়ি, সবাইকে নিয়ে খাওয়ার পর্বটা শেষ করলাম। তারপর আমার আপা আসার সময় কেক নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। কেকটা সবাই মিলে কাটলাম, নাতি নাতনিরা সবাই মিলে আনন্দ করলাম। উনি এমনি কোনো উপলক্ষ না, এমনি আসার সময় কেক নিয়ে আসে, সবাই মিলে কেকটা কাটি, আনন্দ করি, ছবি তুলি সবাই মিলে। এখন আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।